আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমার কাছে হাজির হয়েছে হাই মাদ্রাসার টেক্সট এক্সাম হয়ে যাওয়া জিওগ্রাফি একটা প্রশ্ন। যাদের এখনও জিওগ্রাফি পরীক্ষা এখনও হয়নি, টেস্ট পরীক্ষা, তারা তো অবশ্যই এই প্রশ্নটা দেখবে। আর যাদের হয়ে গেছে তারা এই প্রশ্নটা দেখে রাখো, কারণ এটা পূর্ব মেদিনীপুরের কোনো একটা মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। নিশ্চয়ই তেনারা খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসার এবং মাধ্যমিকে আসার মতো এরকম কিছু প্রশ্ন এখানে তুলে ধরেছে, যেগুলো কিনা তোমরা প্র্যাকটিস করলে মাধ্যমিকে তো অনায়াসে এখান থেকে কিছু নাম্বার তুলতে পারবে। তাই কেউ ভিডিওটা অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে রাখো। আর এই প্রশ্নের শর্ট থেকে শুরু করে কোনো অ্যান্সারই কিন্তু আমি বলবো না, কারণ এটা ভেবে নাও তোমরাও এক্সামটা দিচ্ছ পরীক্ষার হলের মতো করেই, তাই নিজেটা অ্যান্সারটা তোমরা কিন্তু করবে। দেখো এখানে কিন্তু স্কুলের নাম কিন্তু দেওয়া হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আমি আর কিন্তু স্কুলের নামটা কিন্তু বলছি না, তোমরা কিন্তু দেখে নাও। বিশ্বাস না হলে সালটাও দেখে নাও। দেখো জিওগ্রাফি প্রথমে 14টা এমসিকিউ তোমাদের করতে হয়, সেই 14টা এমসিকিউ আজকে পড়ে শোনাচ্ছি। খুব সহজ এমসিকিউ। প্রথমে যে প্রশ্নটা হচ্ছে, মরু অঞ্চলে ব্যাঙের ছাতার মতো ঘুমকে কী বলা হয়? নিশ্চয়ই জানি, গৌড় বলা হয় তাকে। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কী বলা হয়? বায়ুমণ্ডলের যে স্তরে অতিরিক্ত রশ্মি শোষিত হয় তাকে ড্যাশ বলা হয়। অস্ত্র অক্ষাংশ অবস্থিত কোন বলয়ে? 5 নম্বর প্রশ্ন, বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়? দেখবে 6 নম্বর তোমাদের কী প্রশ্নটা এসেছে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, পূর্ণিমা তিথিতে সিজিকের অবস্থানকে কী বলা হয়? কেঁচোর সাহায্যে মিশ্র সার পদ্ধতিকে ড্যাশ বলা হয়। কেন্দ্রশাসিত অঞ্চলের লাদাখ পৃথক করা হয়েছে ড্যাশ থেকে। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। 9 নম্বর প্রশ্ন দেখো, এল-নিনো সংকটে ভারতে কি অবস্থান করে? ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম রাজ্য। উদীয়মান শিল্প কাকে বলা হয় থাকে? 13 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিম ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? নেক্সট প্রশ্ন, তারপর দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন হচ্ছে যে, ভারতে প্রেরিত প্রথম সানসিস্কো উপগ্রহ চিত্রের নাম। তারপর 2 নম্বরে তোমাদের এখানে মোট সত্য মিথ্যা 6টা করতে হয়। দেখো প্রথম প্রশ্ন এসেছে যে, কৃষ্ণ নদীর বদ্বীপ পাখির মায়ের মতো বদ্বীপ। ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। শীতল স্রোত প্ল্যাকটক বেশি থাকলে তাই সবুজ বর্ণের হয়। ভাঙা ইট কাঠ বালিকে ওয়েস্ট বলা হয় থাকে। পেট্রোশন শিল্পকে আধুনিক শিল্পের দানব বলা হয়। আকাশ থেকে তোলা উপগ্রহ চিত্র 9। তারপর দেখবে তোমাদের 2 থেকে 2 শূন্যস্থান পূরণ, এখানে মোট 6 নম্বর থাকে, দেখে নাও। প্রথম যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে, পর্যায় ধারণার প্রবর্তন করেন কে? নদীগর্তের অবক্ষয় প্রক্রিয়ার সৃষ্টি গর্তগুলিকে ড্যাশ বলা হয় থাকে। ড্যাশ স্তরে শান্ত স্তর বলা হয় থাকে। শীতল এবং ভারী সমুদ্র ড্যাশ বরাবর প্রবাহিত হয়ে থাকে। ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। নাসা ড্যাশের সংস্কার কেন্দ্র। এই পর্যন্ত হয়ে যাওয়ার পর দেখবে তোমাদের স্তম্ভ মিলানো 6 নম্বরে থাকে। স্তম্ভ মিলানো তোমরা কিন্তু করে নাও নিজেরা, আশা করি তোমরা পারবে। স্তম্ভ মিলানোটা হয়ে যাওয়ার পর আমরা নেক্সট প্রশ্ন দেখব। কিছু তোমাদের এসে কিউ থাকবে, দেখবে 2 থেকে 4 কিছু এসে কিউ থাকবে। দেখো সেখান থেকে মোট তোমাদের 4 নাম্বার এসে কিউ তোমাদের মোট 4 নাম্বার থাকবে। দেখো প্রথম প্রশ্ন কি আসছিল, রাজস্থানে বায়ু অপসারণ প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়। একটি উষ্ণ শীতস্থায়ী সমুদ্র স্রোতের নাম। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য ড্যাশ বায়ুমণ্ডলে কোন স্তর থেকে বেতাতঙ্গ প্রতিফলিত হয়? এর নীল কি? 10 ডিগ্রি চ্যানেল দ্বারা কোন দুটি দ্বীপপুঞ্জকে আলাদা করা হয়েছে? ভারতের একটি শুষ্ক মুক্ত বন্দরের নাম। এবার তোমরা চলে আসবে তবে 3 দাগের তোমাদের 3 দাগের মোট 2 মার্কের 6টা প্রশ্ন করতে হয়, সেখানে 12 নম্বর থাকে। প্রশ্নগুলো দেখো কি কি আসছিল। পর্যায়ন কাকে বলা হয়? ইনসুলেশন বলতে কি বোঝো? আইসিডিজিএস কি? মগ্নজোড়া কিভাবে সৃষ্টি হয়ে থাকে? বর্জ্য ব্যবস্থাপনা ভরা কাটাল কাকে বলা হয়? বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে? উদাহরণ দাও। মালদান কি? তারপর নেক্সট তোমার প্রশ্ন দেখো, কালবৈশাখী কাকে বলা হয় থাকে? হীরক চতুর্ভুজ কি? সেল কি? জিও স্টেশনারি বা ভূসময় উপগ্রহ চিত্র কাকে বলা হয়? আর সান স্টেশনারি উপগ্রহ চিত্র কাকে বলে? এই ছিল তোমাদের 2 মার্কের প্রশ্ন। তারপর দেখবে তোমাদের ঘ অর্থাৎ 4 নম্বর দাগের মোট তোমাদের 3 নম্বরে 4টে করতে হয়। প্রথম প্রশ্ন ছিল, গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য। গ্রিন গ্যাসের 3টি প্রভাব। বর্জ্য ব্যবস্থাপনা ফোরারের ভূমিকা। তরল বর্জ্য নিয়ন্ত্রণের উপায়। ভারতের করমণ্ডল উপকূল বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? ভারতের কৃষির 3টি বৈশিষ্ট্য লেখো। তারপর নেক্সট প্রশ্ন আসছিল যে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য। উপগ্রহ চিত্রের
বৈশিষ্ট্য। তারপর আমরা চলে যাব 5 নম্বর প্রশ্ন। দেখো প্রাকৃতিক ভূগোল থেকে 5 নম্বরে 2টো প্রশ্ন করতে হয়। প্রথম যে প্রশ্নটা ছিল আমার সাজেশনে ছিল, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু সাজেশনে আমি দিয়েছিলাম। প্রথম প্রশ্ন ছিল নদীর ক্ষয়কার্যের ফলে যে কোনো দুটি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। আমি সাজেস্ট করবো তোমরা 3 থেকে 4টে দেওয়ার চেষ্টা করবে। বায়ুমণ্ডলের তাপমাত্রা 4টি নিয়ন্ত্রক সময় লেখো। বিভিন্ন প্রকার বৃষ্টিপাত চিত্র সহ বর্ণনা করো। জোয়ার এবং ভাটার সুফল কুফলগুলি লেখো। তারপর এই হয়ে যাওয়ার পর ভারত থেকে তোমার দেখো কি প্রশ্ন আসছিল। ভারতের পূর্ব উপকূল বন সমভূমি এবং পশ্চিম উপকূল সমভূমির মধ্যে পার্থক্য। ভারতের পলিমৃত্তিকা এবং কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। ভারতের ধান উৎপাদক অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি সংক্ষেপে লেখো। পূর্ব ভারতের লৌহ শিল্পাত কেন্দ্রীয় ভবনের কারণ। এই যে 4টে প্রশ্ন না, এখান থেকে প্রায় আমি 3টে প্রশ্ন দিয়েছিলাম, এটা এবং এই 3টে প্রশ্ন দিয়েছিলাম আমার সাজেশন থেকে কিন্তু আসছে। এবার তোমরা ম্যাপ দেখে নাও। ম্যাপ তোমার 10 নম্বর পড়ে, অনেকে হয়তো পারে না, কিন্তু এই 10টা প্র্যাকটিস করে আমি আশা করি এখান থেকে 3টে পাবেই। শিবালিক পর্বত, গোদাবরী নদী, উত্তর ভারতে একটি গম উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতে বৃহত্তম পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র, তারপর হচ্ছে কঙ্কন উপকূল, চিল্কার হ্রদ, সুন্দরবন, দোদা-বেতা, ভারতের দক্ষিণতম বিন্দু, কোচি বন্দর। এই ছিল তোমাদের 10টা ম্যাপ। সো স্টুডেন্ট, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।